বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে, কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ফি কত টাকা এবং কিভাবে পেমেন্ট করবেন, এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়, যেটা হচ্ছে পঞ্চগড়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে মূলত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যে দরখাস্তটা আছে সেটা কিন্তু আপনাকে নিজ হাতে লিখতে হবে, সেটা প্রথমেই বলে দেওয়া আছে। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নাম্বার পদটি হচ্ছে লাইব্রেরি সহকারী, যেটার গ্রেড হচ্ছে 13তম গ্রেড, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি নিয়ে আপনাকে যে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার পারদর্শী ব্যক্তিরা এখানে অগ্রাধিকার পাবেন। এরপর 2 নাম্বার এখানে দেওয়া আছে বেঞ্চ সহকারী, যেটার গ্রেড হচ্ছে 15তম গ্রেড, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি নিয়ে কম্পিউটার ডিগ্রি হতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটারে পারদর্শী ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 3 নাম্বার হচ্ছে জুডিশিয়াল পেসকার, যেটির গ্রেড হচ্ছে 16তম গ্রেড এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমান কমপ্লিট করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়াও এখানে আপনারা যারা কম্পিউটার বিষয়ে পারদর্শী তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া দেখতে পাচ্ছেন 4 নাম্বার পদ হচ্ছে ডেস্ক পাস সহকারী, যেটার গ্রেড হচ্ছে 16তম গ্রেড, এটি পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও কম্পিউটারে পারদর্শী ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে মূলত প্রত্যেকটা পদের জন্য আপনাকে যারা কম্পিউটার পারেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 5 নাম্বার পদটি হচ্ছে সহকারী রেকর্ড কিপার, যেটির গ্রেড হচ্ছে 16তম গ্রেড, এটার পদসংখ্যা হচ্ছে 1টি। এখানেও কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনাকে কম্পিউটারে পারদর্শী হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 6 নাম্বার পদ হচ্ছে ড্রাইভার, যেটির গ্রেড হচ্ছে 16তম গ্রেড, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা সমমান ডিগ্রি, অষ্টম শ্রেণী বা জেএসসি পাস করলে আবেদন করতে পারতেছেন। এছাড়া অবশ্যই আপনাকে মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন কার, জিপ, মাইক্রোবাস চালানোর ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 7 নাম্বার হচ্ছে প্রসেস সার্ভার, যেটির গ্রেড হচ্ছে 19তম গ্রেড। 19তম গ্রেডের বেতন হয় 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 5টি। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারতেছেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে 8 নাম্বার হচ্ছে অফিস সহায়ক, যেটির হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে হচ্ছে পদসংখ্যা মোট 8টি। এখানে কিন্তু আপনি যে এসএসসি বা মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 9 নম্বর হচ্ছে দপ্তরি, যেটার গ্রেড হচ্ছে 20তম গ্রেড, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনি এখানে মাধ্যমিক বা এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারতেছেন। এরপর দেখতে পাচ্ছেন 10 নম্বর পদ হচ্ছে ফরাস, যেটির পদসংখ্যা হচ্ছে 1টি এবং এটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানেও কিন্তু আপনি
এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন মালি, যেটা পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এটাও 20তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 9টি। এখানে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এটি ছিল মূলত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের আপনাদের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের এখানে বেতন স্কেল। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক বা বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর শর্ততে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মূলত এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এইটার লিঙ্ক, আপনার এই লিঙ্কে যে ফর্ম পাওয়া যাবে সেটা কিন্তু আপনাকে মূলত ডাউনলোড করে সেটা অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এটার যে আবেদন কপি সেটা কিন্তু আপনার সেখান থেকে গিয়ে চাইলে ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে গিয়ে দেখতে পারেন। এছাড়াও আপনারা যারা এটার বিজ্ঞপ্তির লিঙ্ক পেতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। আরেকটি কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, এটি মূলত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 20 নভেম্বর 2024 সালে এটি প্রকাশ করা হয় এই বিজ্ঞপ্তিটি। এরপরে যদি আমরা 3 নম্বরে দেখি, এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানায় কিন্তু স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদন আগামী আপনাকে 4/12/2024 সাল বিকেল 5টার পূর্বে কিন্তু আপনাকে ডাকযোগে অথবা আপনি গিয়ে সরাসরি তাদের অফিসে গিয়ে জমা দিতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 5 নম্বরে আপনাকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে, এখানে ক থেকে বর্গীয় দেওয়া আছে। সো আপনি যদি এক এক করে আপনাদের বলি, প্রথমে দেওয়া আছে ক নম্বরে সদ্য তোলা 3 কপি ছবি, যেটার সাইজ হচ্ছে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। এগুলো অবশ্যই আপনাকে সত্যায়িত করতে এবং রঙিন ছবি দিতে হবে। এটার সাইজ কিন্তু অবশ্যই এখানে দেখবেন সাইজ কিন্তু লেখা আছে 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। অবশ্যই আপনি এই সাইজের ছবি কিন্তু এখানে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরে দেওয়া আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের অনুকূলে আপনাকে ট্রেড চালানের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত আপনাকে 1 থেকে 6 নম্বর পদের জন্য 200 টাকা এবং 7 থেকে 12 পদের জন্য আপনাকে 100 টাকা ব্যাংকে জমা করা চালানের মূল কপি কিন্তু সেখানে দিতে হবে। এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন বা চাকরির আবেদনের জন্য যে টাকা সেটা যারা পেমেন্ট করতে চান, তারা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাবেন, মোড়ে গিয়ে দেখতে পাবেন এখানে লেখা থাকবে যে সঠিকভাবে চিঠি লেখা ও পাঠানো, সাথে আপনার ফি প্রদানের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি চিঠি কীভাবে পাঠাতে হয় এবং আপনার যে টাকা সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া লাগে সেটার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার যে আবেদন সেটা কিন্তু করে ফেলতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক নম্বরে দেওয়া আছে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর আবেদনপত্রের সাথে মূলত আপনাকে 20 টাকা দামের যে ডাক টিকিট পাওয়া যায় সেগুলোর সাথে এই যে দেখতে পাচ্ছেন খামের সাইজ দেওয়া আছে, এই খাম কিন্তু আপনাকে ফেরত খাম হিসেবে দিতে হবে। পরে ঘ নাম্বারে দেওয়া আছে আপনাকে স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর আছে বা আপনার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তার কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র সেটা কিন্তু অবশ্যই সত্যায়িত করতে হবে এবং চেয়ারম্যান কর্তৃক, এটা শুধু চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ম নাম্বারে দেওয়া আছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে মূল সনদপত্র সেটা কিন্তু আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে, ফটোকপিগুলো। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে চ নাম্বারে দেওয়া আছে প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনাদের চারিত্রিক সনদপত্র সেটা কিন্তু অবশ্যই সত্যায়িত করতে হবে। আপনাকে চারিত্রিক সনদ দিতে হবে, কিন্তু এখানে কোনো প্রকার আপনার সত্যায়িত করতে হবে না, কিন্তু সত্যায়িত করলে এখানে কিন্তু আপনার প্রযোজ্য হবে না সেটা সত্যায়িত। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি আপনাকে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো মুক্তিযোদ্ধা কোটা দিয়ে থাকেন সেক্ষেত্রে তার কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মন্ত্রণালয় কর্তৃক যে আপনাকে সত্যায়িত সেটা কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার যে শর্ত দেওয়া আছে, এই শর্ত সবগুলোই যদি আপনি সঠিকভাবে করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া যে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক, সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন কোথায় কীভাবে কেমনে কী করতে হবে না করতে হবে সেটা বিস্তারিত কিন্তু সেখানে দেওয়া আছে, আমি প্র্যাকটিক্যালি আপনাদের সেখানে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 6 নাম্বার দেওয়া আছে আপনাদের বয়স সংক্রান্ত তথ্য। এখানে বয়স আপনাদের হতে হবে 18/11/2024 সাল, এর মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনারা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আমার মনে হচ্ছে এটি প্রথম যেটা হচ্ছে 18 থেকে 32 বছর বয়স এখানে চালু করেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দরখাস্তটা সেটা আপনাকে মূলত দরখাস্তটা আপনাকে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড় বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে। সেটা আপনি হাতে জমা দিতে পারেন সরাসরি, অথবা আপনি চাইলে
চিঠির মাধ্যমে কিন্তু ডাকযোগে কিন্তু আপনি সেটা চিঠিটা পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন 8 নম্বরে আপনাকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই সময় আপনাকে কোনো টিএ দেওয়া হবে না। আর আপনারা যারা চাকরি করতেছেন সরকারি, আধা সরকারি বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেখানে অবশ্যই আপনাকে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের কোনো অগ্রিম কপি এখানে গ্রহণযোগ্য হবে না এবং সেটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো ত্রুটিপূর্ণ আবেদন বা নির্ধারণ সময়ের আগে বা পরে যদি কোনো আবেদন পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়াও এখানে কোনো কারণ দর্শানো ব্যতীত কিন্তু আপনার আবেদন বাতিল করতে পারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত, সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন খামের উপরে মোটা অক্ষরে আপনাকে অবশ্যই পদের নাম এবং আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেটা কোটা কিন্তু আপনাকে লিখতে হবে এবং আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা সেখানে উল্লেখ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে আপনি যদি কোনো প্রকার অসত্য বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনারা যারা নির্ভুলভাবে আবেদন করতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আপনার যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন এবং কীভাবে কী করতে হবে সেটার বিস্তারিত কিন্তু সেখানে দেওয়া আছে। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই নির্ভুলভাবে আপনি কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু অফলাইনের মধ্যে করে ফেলতে পারবেন। এছাড়াও আপনাদের যদি আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রেও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম আপনি পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে চাইলে ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এরকম একটা পেজ আপনি পাবেন। সেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চাকরি ফর্ম, সরকারি চাকরি ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ছবি লাগাতে হবে এবং এখানে আপনাকে লিখতে হবে পদের নাম। আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখবেন এবং সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে কোনায় আমি আপনাদের একটু মার্ক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই কোনায় মূলত আপনাকে একটি ঠিকানা লিখতে হবে। আপনারা যদি একটু সার্কুলারে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারে লেখা আছে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়। এই ঠিকানাটা আপনি এই জায়গায় সুন্দর করে লিখে দেবেন, দুই বা 3 লাইনে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে মূলত আপনি যে আবেদন সেটা শুরু করবেন। প্রথমে আপনাকে পদের নাম লিখতে হবে, পরে এখানে আপনাকে আপনার বিজ্ঞপ্তি নাম্বার এবং কয় তারিখে প্রকাশ করেছে সেটা দিয়ে দেবেন। এখানে মূলত 20 নভেম্বর 2024 সালে এটি প্রকাশ করা হয়েছে, সেই তারিখটা এখানে লিখে দেবেন। এর আগে দেওয়া আছে বিজ্ঞপ্তি নাম্বার, এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার নাই, সো এখানে এক্ষেত্রে আপনাকে কিছু দিতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার বাংলায় লিখবেন, এই ঘরে আপনার নাম ইংরেজিতে লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দুটো একটা দিলে হয়, যে কোনো একটা আপনাকে দিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু এক এক করে এখানে আপনার প্রত্যেকটা ঘরে এখান থেকে শুরু করতে হবে এবং এদিক থেকে লেখা শুরু করতে হবে যতদূর যায়। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। এখানে জন্ম তারিখ আপনি প্রথমে মাস, প্রথমে দিন, পরে মাস, পরে বছর আপনাকে এভাবে দিতে হবে এবং সংখ্যাগুলো প্রত্যেকটাতে ঘরে ঘরে দিতে হবে। এরপর দেখতেছেন এখানে ঠিকানা, আপনাকে এখানে আপনার যে স্থায়ী ঠিকানার যে আপনার জন্মস্থান ঠিকানা সেটা এখানে দিতে হবে। তো এরপরে দেখতেছেন এখানে পরে আপনাকে বিজ্ঞপ্তি তারিখ অনুযায়ী আপনাকে বয়স দিতে হবে। আমরা যদি একটু বিজ্ঞপ্তিতে যাই, এখানে বিজ্ঞপ্তিতে আমরা যদি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 18/11 বা 18 নভেম্বর 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সো আপনার এই তারিখের মধ্যে আপনার বয়স কত হয় সেটা ক্যালকুলেট করে সেটা আপনাকে এখানে লিখতে হবে। সো ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা লিখতে প্রথমে আপনাদের কত বছর হয় সেটা লিখবেন, পরে কত মাস হয় সেটা লিখবেন, এরপরে কত দিন হয় সেটা কিন্তু এখানে লিখতে হবে। এর ঘরে এখানে আপনাকে মায়ের নাম, এরপরে আপনাকে মায়ের নাম লিখতে হবে। তারপর এখানে ঠিকানা বারে প্রথমে আপনাকে গ্রামের নাম, বর্তমান ঠিকানায় আপনি যে জায়গায় আছেন গ্রামের নাম, শহরে থাকলে আপনি শহরের যে ফ্ল্যাট নাম্বার, বাসা নাম্বার দিতে পারেন, হোল্ডিং নাম্বার। এরপরে আপনি এখানে আপনাকে গ্রাম বা মহলার নাম্বার দিতে হবে বা আপনি যে এলাকা আছেন সে এলাকার নাম্বার দেবেন। তারপরে ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার দুটো একটা দিলেই হয় এখানে। তারপরে ডাকঘর, এরপরে হবে পোস্ট অফিস এবং পোস্টাল কোড, এরপর হচ্ছে উপজেলা, এরপর জেলা। সেমভাবে আপনার স্থায়ী ঠিকানা এই ঘরটাতে ফিল আপ করতে হবে। পরবর্তীতে নিচে যদি এখানে আপনাকে অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিতে হবে এবং এটি ইংরেজিতে লিখবেন ফোন নাম্বারটা। এরপরে যদি মেল নাম্বার থেকে থাকে এই ঘরে আপনি মেল নাম্বার দিয়ে দেবেন। এরপরে দেখতেছেন জাতীয়তা, এখানে আপনি বাংলাদেশি লিখবেন। এরপরে ধর্ম, যার যার ধর্ম সেটা লিখে দিবেন। এরপরে জেন্ডার, আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ, মহিলা থাকলে মহিলা, অন্যান্য হয়ে থাকলে সেটা অন্যান্য লিখে দিবেন। এরপরে পেশা, আপনার যদি ছাত্র হয়ে থাকে সে ছাত্র লিখবেন, যদি কিছু না হয়ে থাকে সেক্ষেত্রে যদি বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে বেকারও লিখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যেই পদে আবেদন করবেন মূলত সেই পদ অনুযায়ী আপনাকে শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে। আপনি যে পদে আবেদন করবেন সেই পদ যদি আপনার বিশ্ববিদ্যালয় বা স্নাতক ডিগ্রি চাই সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখানে
প্রথমে এখানে আপনাকে এসএসসি লিখতে হবে, পরে এখানে লিখতে হবে বিষয়, আপনি যে বিষয়ে পড়েছেন সায়েন্স, আর্টস না কমার্স সেটা লিখে দিবেন, অবশ্যই বাংলা লিখবেন। এরপর এখানে আপনাকে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। এরপরে এখানে পাসিং ইয়ার লিখবেন, পাসিং ইয়ার যত সালে পাস করেছেন এবং সেখানে বোর্ড লিখবেন, কোন বোর্ডের আন্ডারে পড়েছিলেন, এবং এখানে আপনাকে পয়েন্ট দিতে হবে, কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে এসএসসি, পরে এইচএসসি, এরপরে আপনাকে ডিগ্রি বা অনার্স এখানে দিতে হবে। এরপরে দেখতেছেন আপনার যোগ্যতা, আপনার যদি কোনো যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে এক লাইনের মধ্যে লিখতে হবে অতিরিক্ত যোগ্যতা। এছাড়া অভিজ্ঞতা, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এক লাইনের মধ্যে কিন্তু লিখতে হবে, এবং সেটার বিপরীতে সার্টিফিকেট বা সনদ, সেটা কিন্তু আপনাকে অবশ্যই এই কপিগুলোর সাথে, আমরা যদি একটু আবারও সার্কুলারে দেখি, এই যে দেখতে পাচ্ছেন 5 নম্বরে এই কপিগুলোর সাথে আপনার কিন্তু সেই অভিজ্ঞতার সনদটাও সেখানে কিন্তু দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটার পাশে টিক দিবেন, এবং না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন চালান নাম্বার, এখানে আপনি ব্যাংকে যে টাকা জমা দেবেন সেই চালান নাম্বার সেখানে লিখতে হবে, এবং সেখানে সেই তারিখটা লিখতে হবে। এই পাশে আপনাকে প্রত্যেকটা ঘরে এক এক করে লিখতে হবে। এরপর দেখতেছেন আপনাকে ব্যাংকের শাখার নাম, ব্যাংকের নাম দিতে হবে। আপনারা যারা অনলাইনের মাধ্যমে টাকা জমা দেবেন সেখানে কিন্তু লেখা থাকবে, দেখবেন চালানের উপরে সেটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি সে অনুযায়ী কিন্তু লিখে দিবেন। এরপর দেখতেছেন এখানে যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন, যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি টিক দিবেন, এবং না থাকলে নো দিয়ে রাখবেন, নাতে টিক দিবেন। এরপর দেখতেছেন এখানে আপনাকে যে জমা দিবেন সেই দিবেন সেই দিনের তারিখটা এখানে লিখে দিবেন। এরপরে এখানে আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে। সো এভাবে মূলত আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখবেন এই জায়গাতে কিন্তু আপনার যে ঠিকানা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আবারও আপনাদের বলতেছি, যেই দেখতে পাচ্ছেন এখানে চেয়ারম্যান, আপনারা যদি আবার দেখায় 7 নম্বর কলামে যে লেখা আছে এখানে এই পর্যন্ত লেখা শুরু করবেন, চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সদস্য, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই বরাবর পঞ্চগড়, এই বরাবর কিন্তু আপনাকে এখানে লিখে দেবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপ করা হয়ে গেলে এই ফর্মটা সহ আপনাকে অন্যান্য কাগজপত্র যেগুলো আপনাদের যদি আপনাদের সার্কুলারে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র দিয়ে কিন্তু আপনাকে মূলত, এবং ফেরত খামের সাথে এটা ডাক টিকিট লাগাতে হবে, এবং ফেরত খামের সাথে আপনাকে ডাকযোগে অথবা সরাসরি গিয়ে আপনি সেটা জমা দিতে পারেন। এবং এই সংক্রান্ত ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনি খুব সহজেই এবং আপনি নিজেই সব কিছু করে ফেলতে পারবেন, এবং এটি বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারেন। সো এই ছিল মূলত আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের সমস্যার কথা আমাকে বলতে পারেন, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।